এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা এবং জিন্দা মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা এবং জিন্দা মুজিজা। আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে মুজিজা দিয়েছেন, অলৌকিক বিষয় দিয়েছেন না? কিন্তু অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক যে সমস্ত মুজিজাগুলি দিয়েছেন এইগুলি ওই নবীদের সাথেই খাস ছিল। নবীরাও চলে গিয়েছেন, নবীরাও বিদায় নিয়েছেন, মুজিজাগুলিও বিদায় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এক পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালামকে মুজিজা দান করেছেন লাঠি। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাইযা হিয়া হাইয়াতু তাসআ। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক লাঠি মুজিজা দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু সালাম তার লাঠি জমিনে নিক্ষেপ করতে দেরি বিশাল বড় অজগর সাপ হইতে দেরি হতো না। জমিনে লাঠি নিক্ষেপ করার সাথে সাথে বিশাল অজগর সাপে পরিণত হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, সাথে তার লাঠি মুজিজাটাও চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু সালাম বিদায় নিয়েছেন, সাথে লাঠি মুজিজাটাও বিদায় নিয়েছে। এখন মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতেরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে লাঠিকে আর সাপ বানাইতে পারবে না। পারবে নাকি? কিয়ামত পর্যন্ত যদি মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতেরা, ইহুদিরা যারা মুসা নবীর উম্মত দাবি করে, তারা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে লাঠিকে আর সাপে পরিণত করতে পারবে না। তার মানে হলো মুসা আলাইহিস সালাতু সালামের যে মুজিজাটা ছিল এটা শুধু মুসা আলাইহিস সালাতু সালামের সাথে নির্দিষ্ট ছিল। মুসা আলাইহিস সালাতু সালাম বিদায় নিয়েছেন, সাথে মুজিজাও বিদায় নিয়েছে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে এত সুন্দর একটি কণ্ঠ দান করেছিলেন। দাউদ নবী যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলি তাদের উড়া বাদ দিয়ে দাউদ নবীর পাশে জড়ো হয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতে থাকত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে আরো মুজিজা দান করেছেন। ওয়া আলান্না লাহুল হাদীদ। হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম লোহা দ্বারা কোন জিনিস যদি বানানোর ইচ্ছা করতেন, লোহা হাতে নেওয়ার সাথে সাথে লোহা দাউদ আলাইহিস সালাতু সালামের জন্য মোমের মতো নরম হয়ে যেত। উনি অনায়াসে যে কোনো জিনিস বানাইতে পারতেন। আমরা তো লোহা দিয়ে কোনো জিনিস বানাইতে হলে প্রসেসিং করতে হয়, আগুনে ছেক দিতে হয়, হাতুড়ি দিয়ে পিটা দিয়ে সুদা করতে হয়। কিন্তু দাউদ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু সালাম লোহাকে হাতে ধরতে দেরি লোহা মোমের মতো নরম হতে দেরি হতো না। সুবহানাল্লাহ। কিন্তু দাউদ নবী চলে গিয়েছেন, সাথে সাথে তার মুজিজাটাও চলে গেছে। দাউদ নবী বিদায় হয়ে গিয়েছেন, সাথে সাথে তার মুজিজাটাও বিদায় হয়ে গিয়েছে। এখন যদি কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করে এই লোহাকে কিন্তু আর মোমের মতো নরম বানাইতে পারবে না। পারবে নাকি? পারবে না। তাহলে বুঝা গেল এই মুজিজাটা
আল্লাহ পাক দাউদ নবীকে যে মুজিজাটা দিয়েছেন এটা দাউদ নবীর সাথেই নির্দিষ্ট ছিল। দাউদ নবী চলে গিয়েছেন, সাথে সাথে তার মুজিজাটাও কি চলে গেছে। এখন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক পয়গম্বর ঈসা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير بإذن الله আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামকে মুজিজা দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী যদি কোনো মাটি দিয়া পাখি বানায়া পাখির মধ্যে যদি মাটির পাখির মধ্যে ফুঁক দিতেন, সাথে সাথে ওই পাখির ভিতরে রূহের সঞ্চার হয়ে যেত। পাখির ভিতরে রূহ এসে যেত এবং পাখি সাথে সাথে উড়াল দিতে শুরু করত। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর ঈসা নবী যদি কোনো কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলাতেন, হাত বুলাতে দেরি তার কুষ্ঠ রোগ ভালো হতে দেরি হতো না। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর ঈসা নবী কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলিয়ে দিতেন, হাত বুলাতে দেরি তার চোখে দৃষ্টি ফিরে আসতে দেরি হতো না, সে দেখতে পেত। শুধু তাই নয়, ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, আল্লাহর পয়গম্বর ঈসা নবী কোন কবরের পাশে দাঁড়িয়ে, হাজার বছরের পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে যদি বিইذনিল্লাহ বলে ডাক দিতেন, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহর পয়গম্বর ঈসা নবী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, ডাক দিতে দেরি হাজার বছরের পুরাতন কবর থেকে হাজার বছরের মুর্দা জীবিত হয়ে দেরি হতে দেরি দাঁড়াইতে দেরি হতো না, সাথে সাথে দাঁড়িয়ে যেত, জীবিত হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক ঈসা নবীকে যে মুজিজাগুলি দিলেন এগুলি শুধু ঈসা নবীর সাথে নির্দিষ্ট ছিল। ঈসা নবী চলে গিয়েছেন, এখন তার উম্মতেরা খ্রিস্টানরা যারা ঈসা নবীর উম্মত দাবি করে, এখন যদি তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলায়া কুষ্ঠ রোগীকে আর ভালো করতে পারবে না। পারবে নাকি? কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে কোন জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলায়া তার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারবে না। ঈসা নবীর উম্মতেরা তারা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পুরাতন কবরস্থানে হাজার বছরের পুরাতন কবরের পাশে দাঁড়ায়া ওই হাজার বছরের পুরাতন মুর্দাকে জীবিত করা তো দূরের কথা, এই মুহূর্তে যে ব্যক্তিটা ইন্তেকাল করছে, যাকে এখনো দাফন করা হয় নাই, তার পাশে দাঁড়ায়া ঈসা নবীর যত উম্মত আছে, খ্রিস্টানরা যারা নিজেদেরকে ঈসা নবীর উম্মত দাবি করে, তারা যদি সারা জীবন চিল্লায় মৃত ব্যক্তিকে কি জীবিত করতে পারবেনি? পারবে? পারবে না। তার মানে হলো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতুস সালামকে যে মুজিজাগুলি দান করেছিলেন এগুলি শুধু ঈসা আলাইহিস সালাতুস সালামের সাথে নির্দিষ্ট ছিল। ঈসা নবী চলে গিয়েছেন, এই মুজিজাগুলি ব্যবহার করার ক্ষমতার কারণেই মুজিজাগুলিও তার সাথে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালামকে মুজিজা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতুস সালামের জন্য আল্লাহ পাক বাতাসকে আনুগত্যশীল বানিয়ে দিয়েছিলেন, তখতে সুলাইমানি দান করেছিলেন।
গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম তখতে সুলাইমানিতে যদি সকাল বেলায় উঠতেন, সন্ধ্যা পর্যন্ত এই তখতে সুলাইমানি, যে তক্তার মধ্যে কোনো ইঞ্জিন নাই, তেল মোবিল কিছুই নাই, সকালে উঠলে সন্ধ্যা পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করত। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আবার যদি সন্ধ্যা সময় উঠতেন সকাল পর্যন্ত, রাওয়াহুহা শাহরুন, কোরআন থেকে বলতেছি, বানানো কথা নয়, কোন কিচ্ছা কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে, বলেন। আবার যদি সন্ধ্যা সময় উঠতেন সকাল পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করত। সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম চলে গিয়েছেন, তার মুজেজাও চলে গেছে। এখন আর তখতে সুলাইমানি কাউকে দেওয়া হবে না। এই তখতে সুলাইমানি ব্যবহার করার ক্ষমতার কারণে আছে নাকি? পৃথিবীর এমন কেউ আছে যে তখতে সুলাইমানি, অর্থাৎ ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই, এমন তক্তা দিয়ে আকাশে উঠতে পারবে? পৃথিবীর এমন কেউ আছে নাকি? সুলাইমান নবী বিদায় নিয়েছেন, তার সাথে সাথে তার তখতে সুলাইমানি বিদায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, আশরাফ নবী, আলা নবী, আফজাল নবী, আজমাল নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দো আলম, আল্লাহর হাবিব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3000-এর উপরে মুজিজা দান করেছেন। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কুরআন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কয়েকশো বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কোরআনে কারীম মুজিজাটা এখনো আমাদের মধ্যে বিদ্যমান আছে না? আচ্ছা, এটা জিন্দা মুজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআন আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। বিশ্ব নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই কোরআন নামক মুজিজাকে ব্যবহার করতে পারবে। জোরে কোন ঠিক কিনা? এটা জিন্দা মুজিজা।